আসতে চলেছে নতুন বাংলা ছবি যদি এমন হতো। কে মুভির ব্যানারে এক ত্রিকোণ প্রেমের গল্প বলতেই আসছে এই ছবি যদি এমন হতো। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবে রানী রাসমণি খ্যাত দিতিপ্রিয়া। দিতিপ্রিয়ার বিপরীতে অভিনয় করবেন শন এবং ঋষভ। শনকে আমরা স্টার জলসার অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি, যেমন সিরাজউদ্দৌলা, মন ফাগুন, এখানে আকাশ নীল ইত্যাদি। ঋষভও হইচইতে এক জনপ্রিয় সিরিজ শ্রীকান্ততে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। আর এবার এই তিনজন অভিনেতা একসাথে প্রথমবার যদি এমন হতো নামের ত্রিকোণ প্রেমের ছবিতে অভিনয় করতে চলেছে। ছবিতে ঋষভ প্রথমবার দিতিপ্রিয়ার স্বামীর ভূমিকায় অভিনয় করবে। ইতিমধ্যেই দিতিপ্রিয়া ও শনের এক সুন্দর রোমান্টিক গানও বেরিয়ে গেছে, যাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন তাদের ভক্তরা। কিছুদিন আগেই ছিল ছবিটির গানের লঞ্চ এবং গেল ছবিটির ট্রেলার লঞ্চ। সেখানে উপস্থিত ছিল দিতিপ্রিয়া, শন ও ঋষভ। আমরা টলি রিপোর্টার সরাসরি পৌঁছে গিয়েছিলাম যদি এমন হতো মুভির ট্রেলার লঞ্চে। সেখানেই আমরা দিতিপ্রিয়া, শন এবং ঋষভের সাথে কথা বলি। দিতিপ্রিয়া জানায় এটা সাধারণ কোনো ত্রিকোণ প্রেমের গল্প নয়, এই ছবির মধ্যে আছে অনেক টুইস্ট এবং টার্ন। এটা একেবারেই এক অন্যরকম প্রেমের ছবি, আর প্রথমবার শনের সাথে কাজ করার অভিজ্ঞতাও দিতিপ্রিয়া জানায়। একইভাবে আমরা শন ও ঋষভের সাথেও কথা বলি, আর দুজনেই খুবই আনন্দিত এই ছবিতে অভিনয় করতে পেরে। আগামী 31শে জানুয়ারি ছবিটি মুক্তি পেতে চলেছে। শন তাদের ভক্তদের কাছে আবেদন জানিয়েছেন যেন সবাই তাদের এই ছবিটি দেখতে যায় এবং এই ছবিটিকে খুবই ভালোবাসা দেয়। এরকম সুন্দর একটা গান আমার মনে হয় বাংলা সিনেমায় আমি বহুদিন পর শুনেছি। ইনফ্যাক্ট অনেকে এই কথাটা বলেছে। সো আই থিঙ্ক I'm just overwhelmed. আর কিছু বলতে পারবো না। থ্যাংক ইউ। যে টাকা পয়সা তো অবভিয়াসলি থাকেই একটা কাজের ক্ষেত্রে, কিন্তু সেটা সেকেন্ডারি। যেটা প্রাইমারি সেটা হচ্ছে কি গল্প বলতে চাইছি, কোন গল্পটা আমরা বলতে চাইছি এবং কিভাবে বলতে চাইছি। তো আমার মনে হয় তার থেকেও আগে যেটা আসে সেটা হচ্ছে গল্প এবং ডিরেক্টরস ভিশন। ছবিতে আমাকে দর্শক হয়তো প্রথমবার দেখতে চলেছে, সেই নিয়ে আমি তো ভীষণ এক্সাইটেড। তো প্রেমের মরশুমে প্রেমের ছবি, এত সুন্দর সুন্দর অ্যাক্টর্স রয়েছে আমার সাথে, যারা কো অ্যাক্টর্স ছিল। এখানে তো ঋষভদা রয়েছে, সন্ধ্যা রয়েছে, বাকি অনেকে আজকে এখানে প্রেজেন্ট নেই, এবং দ্য এন্টায়ার টিম, মিউজিক টিম, আর রিকদা আমার পাড়ার দাদা আর কি, হ্যাঁ একসাথে মানে একই পাড়ায় থাকি আমরা। সব মিলিয়ে দুর্দান্ত এক্সপিরিয়েন্স। আমার মনে হয় যে এই যে মজাটা করে আমরা শুটিং করেছি এবং যেরকম খেতে আমরা শুটিং করেছি সেটা স্ক্রিনে রিফ্লেক্ট করবে। 31st আমরা আসছি, 31st অফ জানুয়ারি আপনাদের কাছের প্রেক্ষাগৃহে। প্লিজ গিয়ে ছবিটি দেখুন নিজেদের ভালোবাসার মানুষদের। প্রথম গান বলো তুমিও বেরিয়ে গেছে, অডিয়েন্সের তরফ থেকে তো দারুণ ফিডব্যাক পাচ্ছি। সো আমি ভীষণ এক্সাইটেড। আজ ট্রেলার লঞ্চ, অডিয়েন্সের ফিডব্যাকের জন্য অবভিয়াসলি আগ্রহে থাকবো অ্যান্ড হোপিং ফর দ্য বেস্ট। আর বেশি কিছু বলতে চাই না। 31st জানুয়ারিতে রিলিজ করছে যদি এমন হতো। সো প্লিজ বাই ইউর টিকিটস whenever it's on sale, আর অবশ্যই দেখুন যদি এমন হতো। মাই ফার্স্ট, সো ভীষণ এক্সাইটেড। দিতিপ্রিয়ার সাথে কাজ করার এক্সপেরিয়েন্স যদি lovely, she's a wonderful co-actor, ভীষণ ভালো, very cooperative, and I think she's done a fantastic job in যদি এমন হতো। দুই টেলিভিশন সুপারস্টার একসঙ্গে জুটি বাঁধতে, মানে দর্শকদের কাছ থেকে কিরকম কি রেসপন্স পাচ্ছ এখন? ইনফ্যাক্ট আমার মনে হয় এটা একটা বিশাল বড় ব্যাপার, কারণ একদিকে রানী রাসমণি, একদিকে সিরাজউদ্দৌলা। সো তারা জুটি বেঁধে করছে যদি এমন হতো। সো ভেরি এক্সাইটেড। প্লটটা কি ছোট্ট করে বলা যায়, শেয়ার করা যায়? যেমন বললাম, ইটস আ ট্রায়াঙ্গেল লাভ স্টোরি। এবার আমার ক্যারেক্টারের নাম রণজয়। বেশি কিছু শেয়ার করতে চাই না, কারণ আমি চাই যে সবাই ট্রেলারটা দেখে নিজেদের থেকে একটু পারসিভ করুক কেমন লাগছে। এইটুকুই বলতে পারি যে এটা একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি। আর বড় তোমার এক্সাইটমেন্টটা? ও বাবা, এটা মানে আকাশ হয়ে যাচ্ছে এক্সাইটমেন্টটা, সিরিয়াসলি বলে বোঝাতে পারছি না। কারণ এই দিনটার জন্য অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলাম। সো ফাইনালি দ্যাট ডে হ্যাজ অ্যারাইভড। আমার মনে হয় কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, আর আজকের দিনে সেটা পাচ্ছি। ইনফ্যাক্ট 31st জানুয়ারিতেও পাবো। সো ফিঙ্গার্স ক্রস। মা তো ভীষণ খুশি। মা ট্রেলারটা সবার সাথে, তার মার বন্ধু বান্ধব, মার রিলেটিভস সবার সাথে শেয়ার করে দিচ্ছে অ্যান্ড সবাইকে বলছে হলে গিয়ে দেখতে। সো আশা করছি 31st জানুয়ারিতে মাও থাকবে আমার সঙ্গে। অভিমন্যু, এই প্রথমবার আমি কোনো স্বামীর চরিত্রে অভিনয় করেছি। তো অভিমন্যু আর জিয়ার একটা সম্পর্ক আছে, একটা বিবাহের সম্পর্ক, প্রেমের সম্পর্ক, বন্ধুত্বর সম্পর্ক। এবারে এই সম্পর্কের মাঝখানে যখন রণজয় ঢোকে, মানে যে চরিত্রটা শোন করছে, এই চরিত্রটা একটা অদ্ভুত একটা কি বলবো মেটামরফোসিস হয়। একটা নিজের ভেতরে একটা অন্যরকম মানুষকে সে নিজে চিনতে পারে।
এবং এই তিনজনের একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি কিন্তু খুব অড, সেটা ছবিটা না দেখলে বোঝা যাবে না, সেটাই প্র্যাকটিক্যালি এই ছবির ইউএসপি। আর খুবই ফ্ল্যামবয়েন্ট একটা চরিত্র, ভীষণ শাহরুখ খানের মতন আর কি, দুহাত তুলে গান করে, নাচ করে তার বউয়ের জন্য। তো খুবই মজা পেয়েছি এই চরিত্রটা। ঋষভের জীবনে কোনো যদি আছে, মানে যদি এমনটা হতো বা যদি এমনটা না হতো? মাঝে মাঝে মনে হয় পুরো জীবনটাই যদি হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। বাট হ্যাঁ, মানে সবার জীবনেই তো যদি থাকে, কিন্তু ওই লাইফ ইজ ফুল অফ পসিবিলিটিস। এটা না হতো তাহলে আজকে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম। একটা বৃহৎ ইউনিভার্স আমাদেরকে চালনা করে, তো ঋষভ ওটাতেই বিশ্বাস করে। খুবই শীতের মধ্যে শুরু হয়েছে, আমার মনে আছে লন্ডনে বোধহয় লাস্ট 15 বছরে সব থেকে বেশি শীত পড়েছিল যখন আমরা এই ছবিটা শুটিং করছি, এবং প্রচণ্ড স্নোফল হচ্ছিল এবং প্রায় -12-13, তার মধ্যে আমাদের সবাইকে শর্ট দিতে হচ্ছিল, কষ্ট হচ্ছিল। বাট আমাদের টিমটার মধ্যে একটা এরকম উষ্ণতা ছিল, একটা ওয়ার্মথ ছিল যে ওই ঠান্ডাটা ফিল হয়নি, এবং আমরা প্রচণ্ড হই হই করে শ্যুট করেছি। আমি, শন, দিদিপ্রিয়া, আমরা প্রচণ্ড মজা করেছি শ্যুটের মাঝে মাঝে, আমরা ছবি তুলেছি, হাঁস দেখেছি। তো ভীষণ ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স এই ছবিটা শুট। বুঝতেই পারছো, প্রেমের গল্প, প্রেমের মরশুমে আমাদের নতুন ছবি, প্রেমের ছবি। তো আশা করবো সব ভালোবাসার মানুষজনদেরকে নিয়ে তোমরা যাবে, ছবিটা দেখবে। এবং তিনজনকে আমরা দেখতে পাচ্ছি, সবাই বলছে ট্রায়াঙ্গেল লাভ স্টোরি। হ্যাঁ, ট্রায়াঙ্গেল লাভ স্টোরি বটে, কিন্তু কেন এটাকে আমরা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি বলছি, আর এটা কি সেই তথাকথিত ট্রায়াঙ্গেল লাভ স্টোরি নাকি একটু আলাদা, সেটা দেখতে হলে তো সিনেমা হলে যেতে হবে। 31 জানুয়ারি থেকে আমরা আসছি তোমাদের কাছে। আমরা তো খুবই এক্সাইটেড। এবার আমরা কেটে ছবিটা তৈরি করেছি, আশা করছি তোমাদের সবার ভালো লাগে। আমাকে একদম সাজতে দেওয়া হয় না, এখানে একটু সাজিয়েছে আমাকে। সব জায়গায় মেকআপ ছাড়া আমি শুট করি, দিদিপ্রিয়াকে মেকআপ করতে দেওয়া যাবে এরকম একটা ব্যাপার আছে। এখানে মেকআপ টেকআপ করিয়েছিল, বেশ সাজিয়ে গুছিয়ে, বেশ এরকম গান টান রয়েছে। তো আমিও খুব এক্সাইটেড, কারণ আমার জীবনের এরকম প্রথম ছবি যেটা আমি এরকম কমার্শিয়াল একদম নাচ গান করে শ্যুট হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তো আমার মনে হয় আমাদের যারা দর্শকরা রয়েছেন তাদেরও, এবং সঙ্গে যাবে রিলিজ করেছি তারপরে বেশ কিছু কমেন্ট পেয়েছি, আমি প্রচুর রিভিউজ পেয়েছি ভালো ভালো। তো আশা করছি ছবিটা দেখার পর সবাই এরকমই ভালো। রবীন্দাকে আমি অনেক ছোট থেকে চিনি, আর রবীন্দার সাথে আগেও অনেক কাজ করেছি, এবং আমার সাথে রবীন্দার ছবি হিসাবে এটা সেকেন্ড ছবি ছিল। তো ইজ এ ব্রিলিয়েন্ট ডিরেক্টর, আমার তো ভীষণ ভীষণ পছন্দের একজন ডিরেক্টর। খুব ভালো, এত কমফোর্টেবলি আমাদেরকে এত লিবার্টি দেয় কাজ করার সময়, তো সেটা খুব বড় ব্যাপার। তো এখনও অত রাগারাগি করে না। তবে হ্যাঁ, লন্ডনে শ্যুট করেছি, লন্ডনের প্রথম দিনই শ্যুট করতে গিয়ে স্নোফল পেয়েছি, সেখানেও সিন করেছি, বললাম না এক্সট্রিম ওয়েদারে শ্যুট করেছি, যেখানে আমরা কেউই প্রিপেয়ার ছিলাম না ওরকম ওয়েদারের সাথে শ্যুট করার জন্য। সব মিলিয়ে যে শ্যুটটা ভালো হয়েছে, অনেকের শরীর খারাপ হচ্ছিল, আমরা শরীর খারাপের মধ্যেও শ্যুট করছিলাম, কিন্তু ওই যে সবার প্যাশনটাই আসলে, আমার সাথে আমার 2 হিরো ছিল এবং বাকি যারা অ্যাক্টাররা ছিল তারাও ভীষণ প্যাশনেট ভাবে কাজটা করেছে। তার জন্যই আজকে এত সুন্দরভাবে যেটুকু ট্রেলার দেখতে পেলাম ভালো লাগছিলাম। ওখানে ভীষণ প্যাম্পার করে রাখতো একজন, তো আমাকে এত মার্শমেলো আর গামিজ কিনে কিনে খাওয়াতো যে আমি 5 কিলো ওয়েট বাড়িয়ে ফেলেছিলাম লন্ডন থেকে আসার। মায়ের হাতে রান্নাটাও, হ্যাঁ ওটা মিস করে গেছি। ওটা ওরা আমাকে বারবার মনে করে দিচ্ছে। আমার মা এরকম হয়েছিল যে অনেকদিন আমরা যখন লন্ডনে আছি শ্যুট করে আমরা ভীষণ টায়ার্ড, এক্সস্টেড। তো মা একদিন কোনো একটা কারোর একটা বাড়িতে শ্যুট করছিলাম, তো কিচেনটা পাওয়া গেছে। মা বললো ঠিক আছে, প্রোডাকশনকে বললো এই জিনিসপত্রগুলো নিয়ে আজকে আমি সবার জন্য রান্না করবো। তো সেই থেকে শুরু হয়েছিল মায়ের ওখানে রান্না করে খাওয়ানো। যেখানেই যার বাড়িতে কিচেনটা ঠিকঠাক পাওয়া যেত সেখানেই রান্না করতো মা, আর সেটার জন্য আমরা মোটামুটি খুব মজা করে শ্যুট করতে পেরেছিলাম। নতুনত্ব কি দেখবে দর্শকরা? একটা সাইকোলজিক্যাল পোর্শন আছে যেটা হয়তো ট্রেলারে খানিকটা একটুখানি বোঝা যাচ্ছে। আমি হসপিটালাইজ, কেন হসপিটালাইজ, একটা অ্যাক্সিডেন্টেরও পার্ট দেখাচ্ছে। তো সব মিলিয়ে সেটা ছবিটা দেখলে বোঝা যায়।